আর সেটা জেনে শুনে তোমরা সবাই চুপ করে আছো। কি জেনে শুনে? কি জেনে শুনে? আমি সেটাই তো জানতে চাইছি তখন থেকে। প্লিজ প্লিজ ওপেন আপ শুভ, স্পিক আউট, স্পিক আউট, চুপ করে থেকো না। আমি বলছি, আমি বলি মেচকা। আচ্ছা অমর্ত্য আঙ্কেল, আপনি আমাদের সবাইকে একটা কথা বলুন তো, ঠিক কী কারণে বিয়ের আগের দিন আপনার বৌদি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন? কেলো বলো। আরে হিম্মত থাকলে প্রশ্নের উত্তর দাও না। বা এমনও তো হতে পারে যে রাঙা পিসি আপনার এবং আপনার বৌদির কোনো স্বার্থ ক্ষুণ্ণ করছিল, তাই রাত না পোহাতেই তাকে, বা হয়তো এমনও হতে পারে যে আপনি ইনভলভ নন এর মধ্যে। আপনি নন, আপনার বৌদি হয়তো প্ল্যান করে রাঙা পিসিকে কোনোভাবে সরিয়ে দিয়েছে। হতেই তো পারে। শোনো অমর্ত্য, বাড়িকে খুঁজে না পেলে, তার মুখ থেকে সবকিছু জানার সুযোগ না পেলে, ঠিক এই এই কথাগুলোই কিন্তু আমরা পুলিশকে বলবো। মাইন্ড ইট। তুমি কি মানুষ শুভ? মানুষ হয়ে এতটা নিচে নামতে পারো? মানে এতটা নিচে নামা যায়? দাঁড়াও 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 দাঁড়াও, কথা করাচ্ছ কেন তুমি? কথা বলবার চেষ্টা করে কোনো লাভ নেই কিন্তু। যে প্রশ্নগুলো আমরা করেছি সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চাই। আজ না হয় কাল উত্তরগুলো তোমায় দিতেই হবে। অমর্ত্য আঙ্কেল, অমর্ত্য আঙ্কেল, এবার আমাদের রাঙা পিসিকে খুঁজে বের করতে হবে। চলো চলো লক্ষ্মীটি, অমর্ত্য আঙ্কেল কেন এসে ছেদ কথায় কান দিচ্ছি? চলো। অত দাম একটা কথা বল, কথাগুলো কারা বলছে, কিভাবে বলছে, তারা কি সেটা ম্যাটার করে কিনা, কান দিতে। তাহলে এইভাবে এই কথাটা হবে? এর থেকেও খারাপ কথা হতে পারে, তাই এখানে থাকবো না। চলো চলবে। অমর্ত্য আঙ্কেল, আপনি খুব ভালো করে জানেন যে আমরা যা বলছি ঠিক বলছি। এর কোনো উত্তর আপনার কাছে নেই, কিচ্ছু নেই। ম্যাম সাহেব প্লিজ। দেখো অমর্ত্য, সংসারে এসব হয়েই থাকে, এটাই চিরকালীন নিয়ম। কিন্তু সময়ের কাজ যে বাবা সময়ই করতে হয়। তুমি আর দেরি করো না বাবা, যেখানে যাবার তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি খোঁজ নিয়ে ফিরে এসো। যাও বাবা। অমর্ত্য বাবা, আমার মেয়েটাকে খোঁজো খোঁজো, আমি পারছি না, আমি আর পারছি না। আমি যাচ্ছি। শুভ, এই যে শুভ, তোমায় বলছি, আমি তোমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম না কিন্তু। দেব, ঠিক সময় দেব। এখন আসছি। আসছি আসছি। অমর্ত্যদা, অমর্ত্যদা, গাড়ি থামা। এই
এক্ষুনি থামাও, থামাও বলছি। আরে কি হলো কি? এই রাঙাদির দিকে দেখলাম। হ্যাঁ কোথায়? কি কোথায়? এখানটা দাঁড় করো অমর্ত্য আঙ্কেল। কোথায়? রাঙাদি চলে এসো। নামো 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 নামো। কোথায় বলো তো? আমি স্পষ্ট দেখলাম রাঙা দিদি গাড়ির মধ্যে যাচ্ছে আর ওই হাত তুলে তুলে বলছে কি সব একটা লাল গাড়ির মধ্যে। আরে কোন গাড়ি কোন দিকে গেল? এই তো এইদিকেই। আরে ছোটকা তখন তো বলবি, এখন চালিয়ে যাবার পর কাই কি বলছো? অমর্ত্য আঙ্কেল চলো চলো চলো, গাড়িতে স্টার্ট দাও, গাড়িতে ওঠো চলো। আরে বাবা আমি তো অমর্ত্যদাকে বললাম গাড়িটা থামাও থামাও, অমর্ত্যদা তো এগিয়ে গেল, সেই জন্য তো হলো কি না। বাজে কথা বলছো? আমার গাড়ি থামাতে বলে থামানো যায় নাকি? তুমি রণমাইকে তুমি নির্দিষ্ট দেখেছো কোন দিকে গেছে দেখেছো? আঙ্কেল প্লিজ এখন এইসব কথা ছেড়ে আমরা গাড়িতে উঠি প্লিজ। চল চল। না আরে বাবা সামনে 4-4টে রাস্তা, কোন রাস্তা দিয়ে গেছে সত্যি কি করে বুঝবো বলতো? আচ্ছা তো তুমি ওই লোকটাকে দেখেছিলে, মানে চেনা পরিচয়? আরে না রে বাবা, কি করে চিনবো কার গাড়িতে যাচ্ছে? বাপের জন্মে কোনোদিন দেখিনি। আচ্ছা আচ্ছা, যদি কোনো ছেলে ধরা হয়, মানে রাঙাপিসি কোনো ছেলে ধরা খাতে পড়েনি তো? মতো শুনেছিল কি এইসব শহরে ওই ছেলে মেয়েদেরকে ধরে না বিদেশে চালান করে দেওয়া? চুপ করো। চলো গাড়ি চলো চলো। এইভাবে কিছু বলে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে চলো চলো চলো। আচ্ছা অমর্ত্য আঙ্কেল, এটাও তো হতে পারে যে ভদ্রলোক রাঙাপিসিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছেন। মানে রাঙাপিসি যদিও বাড়ির অ্যাড্রেস বলতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট রাস্তার নামটা, আমাদের বসু মল্লিক পরিবারের কথা তো বলতে পারবে, তাহলে তো বাড়ি পৌঁছে দিতেই পারে। আরে ওইটুকুনি বলতে পারলেই তো যে কেউ বাড়ি দেখিয়ে দেবে আমাদের, তাই না? হ্যাঁ কিন্তু কিন্তু তা যদি না হয়? আরে না হলো, এখন তো এই সমস্ত গবেষণা করে কোনো লাভ নেই। আমাদের এখন বাড়ির দিকেই যেতে হবে, আর ওইদিকে গিয়ে যদি তখনও না পাওয়া যায় তখন অন্য কিছু ভাবতে হবে। আজকে যদি একবার পাই না, রাঙা দিদিকে এমন বকা বকবো আজকে দেখতে। বকবে? খুঁজে পেলে তবে তো তাকে বকবে, না হলে আমারও কি কিছু কম রাগ হচ্ছে ছোটন? আমি একটা বাড়ির কোনো কাজে যদি বের হলেই সে যদি এরকম কাণ্ড করে বসে, তাহলে আমি কি করবো বলো তো? কি করবো বলো তোমরা, কি করবো? তাহলে তো এরপর আমাকে কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। অমর্ত্য আঙ্কেল, আমার মনে হয় যদি রাঙাপিসির জন্য সবসময় একটা অ্যাটেন্ডেন্ট পাওয়া যেত তাহলে। আরে বাবা, আমার বাড়িরও তো একটা স্ট্রাকচার আছে, তাই না নীল? আমি যা বলবো সেটাই তো সবাই মেনে নেবে, তার তো কোনো মানে নেই। তোমরা তো একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকো, সেখানে তোমাদেরও তো একটা ফ্যামিলির নিয়ম কানুন মেনে চলতে হয়। এখন আমি যদি এইটা নিয়ে বাড়িতে চেঁচামেচি করি, তাহলে বাড়ির লোক খারাপ ভাবতে পারে, তাদের অন্যরকম একটা খারাপ ফিলিং হতে পারে। বাড়ির সবাই যদি এটা ভাবতে শুরু করে যে আমি তাদের উপর আস্থা রাখতে পারছি না, তাদের তো একটা খারাপ লাগবে, তাদের একটা গিল্ট ফিলিং তৈরি হবে তাদের। আর আমি একজন ফ্যামিলি মেম্বার হয়ে তো সেটা করতে পারি না, কারণ তোমরা যেহেতু, আবারও বলছি, জয়েন্ট ফ্যামিলিতে থাকো, বড় ফ্যামিলিতে থাকো, তাই তোমরা জানো যে প্রতিটি ফ্যামিলির একটা তাদের নিজস্ব নিয়ম আছে। আর আমার এত অশান্তি হচ্ছে, আমি সেটা ভাঙতেও চাই না, বুঝেছো? অমর্ত্য আঙ্কেল, আমি কথাটা কিন্তু ঠিক ওইভাবে বলতে চাইনি। আমি হ্যাঁ, তুমি হয়তো ভেবে বলোনি, কিন্তু কি বলবো বলো?